سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال تعالى يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وقال تعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم دوستو बुजुर्ग अल्लाह रब्बुल आलमीन অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাস ছিল আল্লাহ পাকের বিশেষ ফরজ আদায়ের মাস, রোজার মাস। মাসব্যাপী আমরা প্রত্যেক ইমানদার রোজা রাখার চেষ্টা করেছে। কবুল করেন আল্লাহ তাআলা। বুজুর্গান দিন রমজান মাস পাওয়ার আশা 6 মাস আগে থেকে দোয়া করতেন আল্লাহ রমজান মাস মিলে। রমজান মাস চলে গেলে আবার 6 মাস দোয়া করতেন, মোনাজাত করতেন যে আল্লাহ রমজানে যা আমল তুমি তৌফিক দিছো রোজা সহ এই সবগুলো কবুল করো। আমরা রমজানের রোজা আদায় করেছি। দায়িত্ব থেকে যদিও বাহ্যিকভাবে মুক্ত হয়েছে, কিন্তু আল্লাহ কবুল করেছে কিনা তা তো জানি না। এই জন্য খেয়াল করে সময় সময় দোয়া করা চাই যে আল্লাহ রমজান মাসে যা আমলের তৌফিক দিছো সেটা কবুল করো। রমজান মাস চলে গেলেই আসে হজের মাস। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন আল হজ্জ আশহুরুম মা'লুমাত, যে হজ তো বিশেষ কয়েকটা মাসে, জানাশোনা কয়েকটা মাসে বছর। আসলে কয়েক মাসেও না, কয়েক মাস তো হলো প্রস্তুতির জন্য, কিন্তু হজ তো বলে সেই জিলহজ মাসে 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান করা, ওটাই মূল হজ। ওটা পায়ে গেলে হজ পায়ে গেল, আর ওটা না পাইলে এই 2-2.5 মাস ধরে যতই প্রস্তুতি নেই, এহরাম বাইন্দা লাব্বাইক বলতে থাকুক, কোনোটার কাজে লাগে। আরাফার ময়দানের অবস্থান ওটাই আসল হজ। আল হজ্জু আরাফা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে হজ হলো আরাফার ময়দানে অবস্থান করা, এটাই হজ। হজের একবারে রুকনে কি মানে মৌলিক আমল, যেটার উপরে আর কিছু নেই। আরাফার ময়দানের অবস্থান হয়ে গেলে বাস হজ সে পায়ে গেল। কিন্তু এর জন্য প্রস্তুতি রমজানের পর থেকে লাগাতার সেই 2 মাস, 2 মাসের পরে আরো 10 দিন। তো আল হজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ তাআলা বলেন যে হজের মাস তো জানাশোনা কয়েক মাস। এই কয়েক মাসের ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 3টা মাসের নাম, জিলকদ, শাওয়াল, জিলকদ, জিলহজ।
শাওয়াল মাস যেটা রানী মাস, এরপরে জিলকাদা, আমরা জিলকদ বলি, জিলকাদা, এরপরে হলো জিলহিজ্জা, জিলহজ। জিলহজ মানে হজওয়ালা, মানে হজের মাস। আসল হজের মাস তো সেই জিলহজ মাস। আর এদিকে শাওয়াল, জিলকদ এগুলোকেও আল্লাহ তাআলা হজের মাস হিসাবে ঘোষণা দিয়েছেন। প্রসঙ্গত একটা কথা বলে দিই মনে রাখার মতো, এই মাসগুলোতে কোনো আল্লাহর বান্দা যদি স্বপ্ন যোগে দেখে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতেছে, হজে যাইতেছে, উমরা যাইতেছে, বা হজ করতেছে, উমরা করতেছে, কাবা ঘরের চতুর্দিকে আছে, এই মাসগুলোর মধ্যে যদি স্বপ্নে দেখে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার কপাল খুলে গেছে, যে আল্লাহ আপনার কিসমতে রাখছেন, হজে আপনি যাবেন। এটা শুধু এই 3 মাসের বৈশিষ্ট্য, শাওয়াল মাস, জিলহজ মাস, জিলহজ মাস। তো কেউ যদি স্বপ্নে দেখে থাকেন, আপনি আশা করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নেবেন। কবে নেবেন সেটা তো সময় মতোই আসবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন যে আহাদা আশারা কাওকাবা, মানে আকাশের নক্ষত্র কয়টি? 11টি, এবং শামস এবং কমর, চন্দ্র সূর্য, মোট 13টি জিনিস, চন্দ্র সূর্য এবং 11টা তারকা। রাআইতুহুম লি সাজিদিন, দেখতেছি এগুলো আমার সিজদা করে। আব্বুর কাছে যায় বলছে, আব্বুর কি দেখলাম? ছোটবেলায় দেখছি। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালামের দিলে তো ঢেলে দিয়েছেন। আল্লাহ নবী তো ব্যাখ্যা তো বুঝেন, বাবারে তুই যে স্বপ্ন দেখছ, খবরদার এটা তোর ভাইয়ের কাছে বলিস না। লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতি, তোর ভাইদের কাছে বলিস না, কারণ এরা নবীর পুত্র, স্বপ্নের ব্যাখ্যা বুঝে ফেলবে। তো ওরা বুঝবে যে চন্দ্র সূর্য মানে মাথা পিতা, মানে ইয়াকুব আলাইহিস সালাম ও তার স্ত্রী, আর 11 ভাই, কি বলে 11টা নক্ষত্র, 11 ভাই সিজদা করতেছে একটা লোক, কে? ইউসুফ আলাইহিস সালাম। তার মানে এরা সবাই ইউসুফের কাছে নত থাকবে, একদিন নত হবে। তো এখন ইউসুফকে এমনি তো বাবা মা আদর করেন বেশি, তাই 11 ভাইয়ের ভিতরে জ্বালা যন্ত্রণা। এখন এই স্বপ্নের ব্যাখ্যা বললে তো আরো তারা তোমার জন্য, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র কাজে কিছু বলল। তো এই স্বপ্ন আপনি বলেন, বলছেন যে বাবা তোমার জীবনে একদিন ঘটবে, বাস তুমি কারো কাছে বলবে। আমার বড় উদ্দেশ্য, এই স্বপ্নটা দেখছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্টকালে, আর এটা প্রতিফলন করছে হযরত ইউসুফ আলাইহিস সালামের একবারে প্রাপ্ত বয়সে, পূর্ণ বয়সে। আনুমানিক স্বপ্ন দেখা আর বাস্তবতা যেটা আসছে সেটার মধ্যে প্রায় 50 বছরের ব্যবধান। তো স্বপ্ন যখন দেখছেন তার থেকে তার বাস্তবায়ন হয়েছে কবে? 50 বছর পরে। কাজে আপনি এই মাসগুলোতে হজে যাবেন দেখছেন, এটা জরুরি না যে এই সামনের হজে আপনি যাবেন, পরের হজে যাবেন, কোনোদিন না কোনোদিন হবে আপনার জীবনে, এটা হলো বোঝার বিষয়। আল্লাহ। এবং ওখানে ছোট্ট একটা নসিহতের কথা আছে, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই মিশরের রাষ্ট্রপ্রধান হয়ে গেছে এবং সেখানকার খাদ্যশস্য এগুলো নিয়ন্ত্রণ করা, এগুলোর ব্যাপারে দেখাশোনা করা, এগুলো জিম্মাদারি উনি পায়ে গেছে। তো আপনি এখানে অর্থমন্ত্রীও হইতে পারেন, খাদ্যমন্ত্রীও হইতে পারেন, যে ভাষায় যা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের দায়িত্ব হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা দুনিয়াতে অভাব লাগাই দিয়েছেন, মানুষের অভাব অনটন দেখা দিয়েছে। ওই কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই এরকম ওরা যাওয়া শুরু করছেন, সেই মিশরে যাইয়া বাদশার পক্ষ থেকে গম টম কিনা ওখান থেকে আনা, কারণ টাকা মানুষের হাতে থাকলে মাল নাই, খানা নেই, একমাত্র ওখানে যে আনতে হবে। তো গিয়ে আনছেন, এইভাবে করতে করতে, কৌশল করতে করতে একজনে আটকাইছেন হযরত, অনেক লম্বা কাহিনী, আমি সংক্ষেপে 7 কথাটা বলতেছি, হযরত বিনিয়ামিনকে, হযরত ইউসুফ আলাইহিস সালামের আপন ভাইকে আটকানোর পরে যা ঘটনা ঘটলো, শেষ পর্যন্ত উনি পরিচয় দিয়ে ফেলেন, আরে আমি তো তোমাদের ভাই, মনে আছে কি সেই ছোটকালে ইউসুফের কথা? এখন তো তারা
ভরা নজরে দেখতেছে, কারণ এতক্ষণ বাদশাহ হিসাবে ওনার দিকে তো পুরা চোখ খুলে তাকানোর হিম্মত দিতেছিল। একটু তাকে আবার চোখ নিচে করে ফেলে, কারণ মন বোঝা দেখা যায় না, আজমতের কারণে, বড়ত্বের কারণে, এত বড় মানুষ। হ্যাঁ, কিন্তু এখন তাকে দেখে কি তো ছোট গেলে সেই ইউসুফের না দেখি। পরে কয়ে দিয়েছেন যে দেখ তোরা আমার দুষ্টামি করছ, আমার একটু যাক আমি সব মাফ করে দিলাম। লা তাসরিব আলাইকুম ইয়াউম, আজকে এমন ক্ষমা করলাম যে অতীতের ঘটনা স্মরণ করে তোমাদেরকে লজ্জাও দিব না। বলছি না প্রাইভেট তোমাদের আর আমাদের সামনের কথা, কিন্তু আর কারোর সামনে আমি বলবো তোমাদেরকে আমি টানা দিব না, কথা দিয়ে খোঁসা দিব না, বাস যেটা গেছে গেছে। চলো এখন তোমরা বিবি বা বাচ্চা সব নিয়ে আসো, আর আম্মা আব্বাকেও নিয়ে আসো। দ্রুত এরা গেলেন কেনান। কেনান বর্তমান বৈরুত বা লেবানন, যে বৈরুত তো রাজধানী না, লেবানন এই রাষ্ট্র। তো লেবানন রাষ্ট্র থেকে মিশরে ওনারা এসে গেলেন নিজের ফ্যামিলি সহ, সবাই 10 ভাই, সবাই ফ্যামিলি সহ। আর এর মধ্যে বিনিয়াম তা আগে ওনারা রেখে দিচ্ছে ওনার ফ্যামিলি সহ নিয়ে আসে। আব্বা আম্মাকে খবর দিয়ে বানাইছেন। তাহলে এখন আব্বা আম্মাও আসলেন, 11 ভাইও আছে। আর এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সেই তখতে শাহী, বাদশাহী যে তখত আর সিংহাসন, সেখানে তিনি বসা ছিলেন। তো আব্বা আম্মা সবাই আসছেন, ভাইরাও আসছেন। হঠাৎ করে খাররু লাহু সুজদা, একবারে সবাই আসমতে মন ভরা সেজদা দিয়ে ফেলেছে। যদিও এই সেজদা এই শরীয়তে কোশ্চিন কালেও জায়েজ হারাম, কিন্তু আগেরকার শরীয়তে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে এটা বৈধ ছিল। তাই তিনারা সেজদা দিয়ে ফেলেছে। সেজদা মানে একদম মাটিতে লুটে পড়া, খাররু লাহু সুজদা। খাররা মানে হলো মানে জমিনে লুটে পড়া, আবার সুজদাও আল্লাহ বলছে মানে একবার হাঁটি করে যে সত্যি সেজদাই দিছে। তো এটা হলো তাজিম সেজদা, মানে সম্মানের জন্য সেজদা। এখন হঠাৎ করে হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে এসে গেছে, আরে হাযা তাওয়ীলুর রুয়া, যে আমি 50 বছর আগে, প্রায় 50 বছর আগে ছোট্টকালে স্বপ্ন দেখছিলাম যে 11টা তারকা চন্দ্র সূর্য আমার সেজদা করে। তো এখন বাবাও সেজদা দিয়ে দিছে ছেলেকে। আল্লাহ তাআলা এত সম্মানিত করছেন, নবুয়ত দান করছেন, সেটা তো আছে নবী। আবার এখানে নবুয়তের পাশাপাশি তিনি এত বড় দেশের জিম্মাদার বনে গেছেন। আল্লাহু আকবার, সম্মানই সম্মান। বাতিনি সম্মান তো আছে, জাহিরি সম্মান আল্লাহ দিয়ে দিয়েছেন। তো মা বা ওনারাও সেজদা দিয়েছেন। তো চন্দ্র সূর্য ওনারাও সেজদা করলেন। আর 11 নক্ষত্র মানে হলো সেই 11 ভাই, সবাই সেজদা করছে। আর ওনার মনে পড়ে গেল হাওয়া তাহবিল রুবিয়া, হায় এটা তো আমার সেই স্বপ্নের ব্যাখ্যা। তো স্বপ্ন দেখেছেন কত আগে, আর তার বাস্তবতা পাইছেন কত পরে। এটা আল্লাহ তাআলা নেজাম। এই জন্য যারা হজে যায়, যাদের কিসমতে হজ হয়ে যায়, এমন না যে তার হঠাৎ করে হয়ে গেছে, টাকা পয়সা বসে গেছে, এমন না বিষয়টা। আসলে এটা কত আগের থেকে সে হয়তো দোয়া করেছিল, কোনদিন দিন থেকে একবার অন্তরস্থল থেকে আল্লাহর কাছে চাইয়া একদম চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই মুহূর্তে আল্লাহর কাছে তোর দোয়া করবো। কিন্তু ও বাচ্চারা তো ভুলিয়ে গেছে, হয়তো এটা 10 বছর আগে করছিল, 50 বছর আগে করছিল। বুড়া বেলায় 50 বছর পরে হয়তো রওনা দিচ্ছে, তার মনে নাই যে 50 বছর আগে ক্লাসের সাথে সেই দোয়াটা করেছিল যে আল্লাহ রে তোর ঘরটা একটু আমাদের দেখা। তো এখন তৌফিক হয়ে গেছে। তো এগুলো এরকমই হয় যে আসলে দিন থেকে যে দোয়া বাইর হয়, এটা আল্লাহ তাআলা মিস করেন, এটা কবুল হয়ে যায়। তা হযরত ইউসুফ আলাইহিস সালামের এরকম এত বছর পরে বাস্তবতা উনি খুঁজে পাইছেন, ঠিক স্বপ্নের বাস্তবতা। ঠিক এরকম আল্লাহর অনেক বান্দা এরকম স্বপ্নে দেখে বাইতুল্লাহ শরীফে যায়, হজ করে, উমরা করে। তো এটা হবে, আপনি অপেক্ষা করেন। হ্যাঁ, কয় বছর অপেক্ষা করেন? 50 বছর করেন। জীবনের শেষ দিকে হইলো আপনাকে আল্লাহ তাআলা নিবেন। তা আমি বলছিলাম যে এই 3 মাস আশুরে হজ, হজের মাস 3টা, জিল শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 3 মাসের মধ্যে কেউ যদি স্বপ্ন যোগে দেখে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতেছে, হজ করতেছে, উমরায় রওনা দিছে, বিমানে চড়ছে, এরকম কিছু একটা দেখলো, বাস বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার কপাল খুলে দিয়েছেন। তবে এটা এত মানুষের কাছে বলা বলির দরকার নেই, আপনার ভিতরে রাখেন, ইনশাআল্লাহ দেখবেন বাস্তবে আসিয়ে গেছে। খাস মানুষ ছাড়া যার তার কাছে বলা উচিত না। হাদিসে বলছে কুল হাবিবান আও হাবিবান, স্বপ্নের কথা হয়তো কোনো জ্ঞানী গুণী দিনের জ্ঞানী লোককে বলো, অথবা তোমার দোস্ত একদম খুবই খাস মানুষ, যে তোমার বিশেষ বন্ধু,
তাকে বলতে পারো। তো কুল হাবিবান আও লাবিবান, হাবিব মানে দোস্ত, লাবিব মানে জ্ঞানী। তো জ্ঞানী, কোনো জ্ঞানী মানুষকে বলতে পারো, আর হলো কোনো দোস্তকে বলতে পারো। যা, তো আল্লাহ রাব্বুল আলামিন আশহুরে হজের মাসে তিনটাকে ঘোষণা দিয়েছেন। এরপরে আল্লাহ বলেছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে এই 3 মাসের মধ্যে হজের নিয়তে ইহরাম বেঁধে ফেলবে। ইহরাম কেমনে বাঁধে? লাব্বাইক, হজ বা উমরার নিয়ত করে মুখে যদি তালবিয়া পড়ে, লাব্বাইক পড়ে, তাহলে সে হজের ইহরাম শুরু হয়ে গেল। হ্যাঁ, এটাই হলো নিয়ম। যেরকম নামাজের নিয়ত বাইরে আপনি যদি আল্লাহু আকবার বলেন, কেবলামুখী হয়ে যান, বাস এই আপনার নামাজ কি হয়ে গেল? শুরু হয়ে গেল। তাও এরকম হজের বা উমরার নিয়ত মনে মধ্যে রেখে মুখে যদি লাব্বাইক পড়া হয়, বাস তাহলে হজ শুরু হয়ে গেল। ইহরামের কাজ, হজের কাজ শুরু হয়ে গেল, ইহরাম হয়ে গেল। তো তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া, এটার নাম তালবিয়া। ইসলামী শব্দ, ইসলামী পরিভাষা, এগুলো সব জায়গায় অনুবাদ তালাশ করা ঠিক না, এগুলো পরিভাষা শিখতে হবে। এটার নাম তালবিয়া। তো হজ যারা করবেন তারা এই শব্দ শিখেন, এটা তালবিয়া। মুসলমান হিসেবে জানা থাকছে হজ, এটা আপনি যদি বাংলায় বলতে হজ মানে বাইতুল্লাহ জিয়ারত, বাইতুল্লাহ জিয়ারত যে কোনো সময়, হজ এটা একটা ইসলামী পরিভাষা, কোরআন হাদিসের ভাষা। হজ আর উমরা, যাই হোক শব্দের অর্থ যেটাই আছে, কিন্তু এগুলোতে এখন বিশেষ অর্থে ব্যবহার হয়। হজ কি জিনিস, উমরা কি জিনিস আমরা জানি। তো এরকম ভাবে তালবিয়া, এরকম ভাবে ইহরাম। তো ইহরাম মানে হলো নিজের উপরে ইহরামের পরিপন্থী যত জিনিস আছে এগুলোকে নিজের জন্য হারাম করে দেওয়া। যেমন আপনার শরীরের নখ কাটা, চুল কাটা, পশম, মাথা কামানো ইত্যাদি সবই তো এগুলো বৈধ ছিল। যেই আপনি হজ বা উমরার নিয়তে লাব্বাইক পড়ে ফেললেন, নিয়ত ভেঙে ফেলছেন, এখন আর আপনি করতে পারবেন না। শরীরের কোনো পশম আপনি ছিঁড়তে পারবেন না, কাটতে পারবেন না। হ্যাঁ, যদি ওজোর থাকে সেটা ওজোরের মশলা ভিন্ন আছে, মশলা তাফসিল আছে, সেটা আপনার জেনে নিতে হবে। এটাকে বলে ইহরাম। এরকম ভাবে আর অনেক কিছু থেকে বিরত থাকতে হবে। স্ত্রী ব্যবহার, স্ত্রীর দিকে তাকানো, একদম তামাম খায়সাত থেকে পূর্ণ বিরত থাকতে হবে। এরকম ভাবে যে কাপড় চোপড় সাধারণ আমরা প্রতিদিন পিন্ধি, সেই কাপড় চোপড় সব হারাম হয়ে গেছে, এখন এটা পিনতে হবে। কি পিনতে হবে? সেই কাপড়ের মতো দুইটা কাপড়, একটা লুঙ্গির মতো পিনবো, একটা গায়ে লাগাবো, বস। মাথা কিন্তু খালি, টুপিও রাখতে হবে না। এরকম আরো অসংখ্য বিধিবিধান আছে। তো ইহরাম, এটাকে বলে ইহরাম। ওখানে যেরকম তাকবীরের তাহরিম, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বললেই কি হয়ে গেল? নামাজের পরিপন্থী যত কাজকর্ম আছে, মৌখিক কথাবার্তা, এগুলো সব যেরকম হারাম হয়ে গেল। যে আল্লাহু আকবার করে নামাজের নিয়ম বান্ধে, এখন আর কথা বলা যাবে না, এখন আর খানা খাওয়া যাবে না, পানি পান করা যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না। তো এগুলো সব জায়েজ ছিল, কিন্তু আল্লাহু আকবার বলার কারণে নামাজ শুরু হয়ে গেছে, এখন এগুলো হারাম হয়ে গেছে। এখন হালাল হবে কেমনে? তাহলিল বা তাসলিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ শেষ করে যখন সালাম ফিরাইবা, এই নামাজ শেষে সালাম ফিরাইলেই এবার আবার সবগুলো হালাল হয়ে গেল। ঠিক এরকম তালবিয়া পড়ার দ্বারা সব হারাম যা হইল, আবার যখন সে হজ শেষে, তুমি উমরা শেষে মাথা মুন্ডন করবে, বাস আবার তখন সেই হারামকৃত জিনিসগুলো এবার কি হয়ে গেল? হালাল হয়ে গেল। এখন তুমি সেলাই করা কাপড় কিনতে পারবা, এখন চুল, দাড়ি, নখ ইত্যাদি কোনো কিছু ঠিকঠাক করার দরকার পারবা, খুশবু, আতর, গোলাপ এগুলো ব্যবহার করতে পারবা, ইত্যাদি মাথা ঢাকতে পারবা, টুপি দিতে পারবা, মোজা পিনতে পারবা, পায়ের পাতা ঢাকনা দেয় মতো জুতা, এটা ইহরাম অবস্থায় হারাম ছিল, এই জন্য শুধু স্যান্ডেল আর চপ্পল পড়তে হয়েছে। এখন এগুলো সব বৈধ হয়ে গেল। তো হ্যাঁ, তো এখানে যেরকম তালবিয়া পড়লে সব হারাম হলো, আর মাথা মুন্ডনের দ্বারা আবার সব হারাম হলো। স্ত্রী ব্যবহার হারাম হলো, খুশবু ব্যবহার হারাম হলো। ঠিক নামাজের মধ্যে তো এরকমই, যে আল্লাহু আকবার বলার দ্বারা হারাম হলো, আবার সালাম ফেরানোর দ্বারা আবার সব হারাম হলো। তো এই বিশেষ টাইম আল্লাহর জন্য সে উৎসর্গ করতে হবে।
তালবিয়া পড়ার পর সে হজ বা উমরা আদায় করার পর্যন্ত সে এই টাইমটাকে খুব সংযম থাকতে হবে, সংযমী হতে হবে। আল্লাহর জন্য এই টাইমটাকে সে অফ করছে। এখন কাজ শুধু তার মুখে সেই তালবিয়াই থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাস এই এক তালবিয়া করতে থাকবে। আর এই তালবিয়া এটা এমন এক দৌলত, এমন এক নিয়ামত যে হাজী সাহেব যখন এই মুখ থেকে এটা পড়তেছে, প্রত্যেক এহরাম বাঁধনেওয়ালা এহরাম বাঁধার পর থেকে যখন যতবার পড়বে, এতবার সারা দুনিয়ার সমস্ত ইট পাটকেল গাছ, তরুলতা, গাছপালা, পাথর, এমনকি বালি কণা সবগুলো এই লাভবাহিক পড়নেওয়ালার সাথে লাভবাহিক করতেছে। পুরোটা দুনিয়া, পুরোটা জগৎ, এমনকি শুধু ভূপৃষ্ঠের এই অংশ না, যে অংশে বাস করতেছি আমরা, অপর পৃষ্ঠে, পৃথিবী গোল তো, অপর পৃষ্ঠা যেটা আমরা দেখি না চোখে, ওখানে বিমান দিয়ে গেলে না তো দেখবো, আমাদের অপোজিট, পৃথিবীর অপোজিট সেই অংশেও যত ধুলাবালি আছে, যত বালি কণা আছে, যত গাছ আছে, যত পাথরের কণা আছে, ইট আছে, সবগুলো জানদার হোক বেজানদার হোক, সমস্ত জিনিসগুলো এই হাজী সাহেব ইহরাম বাঁধনেওয়ালা লাব্বাইক যে বলতেছে, তার সঙ্গে একই সুরে সেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতেছে। অর্থ কি? হাজির, আল্লাহ আমি হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, বারবার বলতেছে যে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। তুমি ডাক দিছো ওয়াজিন ফিন নাস, যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে আপনি আওয়াজ লাগান, মানুষ যেন এই বাইতুল্লাহ শরীফে হজ করে, এবং ইয়াতুকা আলা কুল্লি যামির মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে যত অলিগলি আছে, সিফার গলি আছে, বড় রোড আছে, সব দিক থেকে সারা বিশ্ব থেকে তারা একদম এখানে আপনার বাইতুল্লাহ শরীফে আসবে। তো আপনি খালি আওয়াজ লাগান, আজিন ফিন নাস। তো ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ লাগাইছেন, সেই আওয়াজ মানুষের কানে পৌঁছানোর দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা, যে আপনি আওয়াজ লাগান, পৌঁছাবো আমি। হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠ বালু একদিকে মারছে, অথচ চতুর্দিকে যত কাফের বেঈমান দাঁড়ায় রয়েছে, সমস্ত কাফের বেঈমানের চোখে বালু কণা মুছে গেছে। এটা তো আল্লাহর কুদরত, একদিকে মারলে তো একদিকে যাবে, এবং বালু কণা কি সবার চোখে পৌঁছানো সম্ভব? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আপনার কাজের অবস্থা, আপনার শক্তি আপনি ব্যয় করেন, আপনি এইভাবে মারেন, কোন জায়গায় কেমনে পৌঁছাবে সেটা আমার দায়িত্ব। আল্লাহ ঠিক এখানে আপনি আওয়াজ লাগান, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি মানুষের কানে পৌঁছাই দেব। তো বলা হয় যে যত মানুষের কানে পৌঁছায় তারা লাব্বাইক বলছে, ঠিকই তাদের কিসমতে হজ নসিব হয়ে যায়। তো যাদের হজ নসিব হয়ে বোঝা গেল, তারা সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন আওয়াজ দিয়েছিলেন বাইতুল্লাহতে যাওয়ার জন্য, তখন তারা লাব্বাইক বলছিল। সে আলামে আরওয়াহে, রূহের জগতে আল্লাহ তাআলা সে আওয়াজ পৌঁছায় দিয়েছেন, এবং সমস্ত রূহগুলো ওইভাবে আওয়াজ দিছিল। এখন ওই রূহগুলোই, ওই রূহওয়ালা মানুষগুলোই বাইতুল্লাহ শরীফে যাওয়ার তৌফিক হইতেছে, এবং যে যতবার লাব্বাইক বলতে থাকছে এতবারই সেই তৌফিক মিলতেছে, খালি যাইতেই আছে। কত মানুষ কতবার যায়, কিসমত ভালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ তৌফিক দিচ্ছেন, তার তৌফিক মানে হলো যাতায়াতের খরচ বহন করার মতো তার ব্যবস্থা আছে, টাকা আছে, এটার নামে তৌফিক, এবং শরীর সুস্থ আছে, চাইলে যাইতে পারে, বাস এইটুকু যার তৌফিক আছে, ব্যবস্থা, তৌফিক মানে ব্যবস্থা, এইটুকু ব্যবস্থা যারা আল্লাহ তাআলা দিচ্ছেন। আর প্রতি 5 বছর অন্তত, কমপক্ষে প্রতি বছর না হোক, অন্তত প্রতি 5 বছর অন্তর একবার যদি না যায়, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু লামাহরুম, সে বড়ই হতভাগা, বড়ই হতভাগা। অন্তত প্রতি 5 বছর পরে একবার হজে যাওয়া, এটা আল্লাহ রাসূল বলেন যে না গেলে সে হতভাগা। আর যদি প্রতি বছরই কিসমত করে, তাহলে তো কথাই নেই। আল্লাহর ঘরে যাওয়ার জন্য যদি ব্যবস্থা থাকে, টাকা পয়সা আপনার অসুবিধা না, তাহলে আপনি যান, প্রতি বছরই আপনি যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, যে হজের পরে উমরা করো, উমরার পরে হজ করো, মানে হলো বছর ভরে তুমি সফর করো, দুইটা সফর করতে হবে, একবার যাও উমরা, একবার যাও হজ। তো রাসূল কি চাইতেছেন? প্রতি বছরে যেন হজে যান। আচ্ছা, এরপরে কি লাভ কি হবে? ফাইনাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, এই হজ আর উমরা তোমার এক নম্বর কি করবে? তোমার অভাব অনটন দূর করে দেবে। আজীব কথা, দেখেন টাকা খরচ করলো, সে কত লাখ লাখ টাকা, উমরা গেলে হজে গেলে দুইটা মিলে কত লাখ টাকা খরচ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করতেছেন যে এক নম্বরে তোমার অভাব অনটনকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দেবে। এই হজ আর উমরায় তোমার অভাব অনটনকে পূর্ণ
সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেবেন, মানে তোমার এটা থাকতে পারে না, অভাব থাকতে পারে না। 2 নম্বরের হজ গুনাহ মাফ করে দেবে, এটা পরে বেশি যে এই হজ আর উমরা পরপর করতে থাকলে তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। তো এটা ভোগ করার সুবর্ণ সুযোগ। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই পরিমাণ টাকা খরচ হবে সব ওই পরিমাণ হবে। যার হজে উমরায় সফরে যত বেশি টাকা খরচ হবে তত বেশি সে সওয়াব পাবে। তো সওয়াব ওই হিসাবে আসবে। তো এই জন্য মনের ফুর্তিতেই খরচ করা চাই, যে সেখানে গেলে নাস্তা খাওয়া লাগে, খানা খাওয়া লাগে, খানা বাবদ, নাস্তা বাবদ, হোটেল ভাড়া, এই ভাড়া সেই ভাড়া, যাতায়াত ভাড়া, এগুলো সব আল্লাহ পাকের কাছে জমা। আর এর বিনিময় কি পাবে সে? আপনার সেই অবমাননা দূর হবে আর গুনাহটা মাফ হবে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a ইয়াউমিন ওয়ালাদাতুহু। যে ব্যক্তি হজ করলো এবং সে অবৈধ কিছু করলো না, মানে নিজের খায় সাদের পিছনে পড়ে নাই, নিজের খায় মেটেবার ধান্দায় সে পড়ে নাই, সুন্দরভাবে সে হজটা আদায় করছে। এবং ওয়ালাম ইয়াফসুক, কোনো গুনাহ কথা সে করে নাই, গুনাহতে লিপ্ত হয় নাই। গুনাহতে এমনি গুনাহ, আর হজ করতে গেলে তো গুনাহ আরো মারাত্মক, আরো যদি হরমে হয় তো আরো ডেঞ্জারাস। তো যে ব্যক্তি এরকম নিরাপদ হজ করবে, একদম ভালোভাবে সুন্দরভাবে সে হজটা কাটায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে তার গুনাহ খাতা থেকে ওইরকম ভাবে মুক্ত হয়ে গেল যেরকম একটা দুধের বাচ্চা শিশু আজকে মাত্র দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, বাচ্চার মতো ভূমিষ্ঠ হয়েছে, সে যেরকম বেগুনাহ মাসুম, তার আমল নামা কোনো গুনাহ লেখা নেই। তো এরকম একদম মুক্ত হয়ে গেল। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বায়আত গ্রহণ করতেছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসো বায়আত গ্রহণ করো। বায়আত মানে হাতে হাত মিলাও। তো উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা শর্ত আছে। উনি কিন্তু হজ করে ফেলছেন। আমার একটা শর্ত আছে, আপনার হাতে বায়আত করবো, হাতে হাত মিলাবো, এই শর্তে যে আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমর ইবনে আসকে, যে তুমি কি জানো না যে আল্লাহ তাআলা হজের উসিলায় অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন? এটা কি জানো না তুমি? তখন উনি খুশিতে পারতো একদম হাত বাড়ায় দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বায়াত গ্রহণ করেন, আমি তো জানতাম না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি আগে সব মাফ? সব মাফ। উনি অবাক হয়ে গেছেন, সব মাফ হয়ে গেল? সব মাফ হয়ে গেল। এখন নতুন করে হিসাব কিতাব লাগাও, নতুন করে জীবন কাটাও, নতুন করে জীবনের চিন্তা করো, পিছনের অতীতের যা হয়েছে সব আল্লাহ মাফ করে দিয়েছেন। তবে এখানে অর্থ হলো যে সমস্ত গুনাহ নিজ পর্যন্ত সীমাবদ্ধ, অন্যের হক নষ্ট করলে সেটা হক আদায় করতে হবে, সেটা আবার হকুল ইবাদ বলে এটাকে। সেটা তার কাছ থেকে তুমি হয়তো মাফ চাইবা, অথবা তার হক পূরণ করার ব্যবস্থা করবা, ব্যবস্থা না থাকলে চেষ্টা করতে থাকো আর তার কাছেও মাফ চাইতে থাকো। এইভাবেও যদি জীবন কাটায় যায়, তবুও আল্লাহ তাআলার কাছে গেলে ইনশাআল্লাহ অনেক ছাড় পাইবা, আশা করা যায়। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা। একবার উমরা করে আসলে আরেকবার উমরা পর্যন্ত মাঝখানে যত গুনাহ হবে, তো পরবর্তী উমরাটা আগের উমরা থেকে এই পর্যন্ত যত মাস যত বছর গেল প্রত্যেক উমরাকারী, এই গুনাহ খাতা মাঝখানে যা ছিল সব মাফ হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একদম উত্তম হজ, গুনাহ মুক্ত হজ, গুনাহ মুক্ত হজ, যে হজের মধ্যে কোনো রকমের মারামারি করে নাই, সে তর্কাতর্কি করে নাই, কারোর সঙ্গে কোনো কথা দিয়ে কষ্ট দেয় নাই, বা কাজে কষ্ট দেয় নাই, বা নিজে কোনো গুনাহতে লিপ্ত হয় না। ওই যে আল্লাহ বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের নিয়ত করে ফেলছো, তাহলে আর ঝগড়া না। জিদাল মানে ঝগড়াঝাটি করে। এই ঝগড়াঝাটি যে কোনো ধরনের বিষয়ে ঝগড়াঝাটি এটা করা যাবে না। তো যে ঝগড়াঝাটি করলো না, এরকম ভাবে ওলা ফুসুক মানে গুনাহ খাতা, সে গুনাহ খাতা থেকে মুক্ত থাকবে। এমনি গুনাহ খাতা থেকে মুক্ত থাকা জরুরি, এরপরে আবার হজের ইহরাম বাঁধলে তো আরো জরুরি। তো যদি ইহতিমামের সাথে গুনাহ থেকে মুক্ত থাকে, আর হলো স্ত্রী ব্যবহার থেকে এবং খায়সাত পুরা করা থেকে হারামভাবে অবৈধভাবে, তাইলে ইহরাম অবস্থায় যদি পূর্ণ নিজকে সংযত রাখে, বাস তাইলে কিরকম আল্লাহ রাসূল বলেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এরকম একটা হজ যদি তুমি আল্লাহকে দিতে পারো, এটার বিনিময় জান্নাত ছাড়া কিছুই না। মানে আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময় জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হজ আর উমরায় গুনাহকে এবং অভাবনাটকে কিরকম মিটায়? যে লোহার মধ্যে যেরকম জং মরিচা পড়ে যায়, সেই মরিচার জং এটা উঠাইতে হলে কি করতে হয়? লোহাটাকে আগুনের মধ্যে পোড়াইতে হয়। আগুনে পোড়াইলে টাস টাস করে সেই জংগুলো ছুটে যায়। যেটা না ছুটে সেটা লোহা হাতুড়ি দিয়া সেই লোহা জংওয়ালা লোহার মধ্যে পাড়ি দিলে সব একদম টাস টাস করে ছুটে যায়। ঠিক এরকম হজ আর উমরায় বান্দার আমলনামা থেকে গুনাহ খাতাগুলিকে এরকম একদম ছুটে দেয়, সব গুনাহ মাফ হয়ে যায়, সাফ হয়ে যায়। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইস্তাতিউ বিহাদাল বাইত, এই আমার মত, এই যে আল্লাহর ঘর জমিন আছে, যতদিন আছে এখান থেকে তোমরা ফায়দা উঠাও, উপকৃত হও, উপকার নাও। কারণ এই বাইতুল্লাহ শরীফ এটা বড় বড় জায়গা, এখানে দোয়া কবুলের জায়গা। তোমার জীবনের যত মনের আশা আছে সব এনে কও আর বস মঞ্জুর হয়ে যাবে। তোমার বলতে দেরি, মঞ্জুর হতে দেরি না, ওখানে গেলে লাভই না। কোন জায়গা দরকার আছে? বাইতুল্লাহ শরীফ সব জায়গা, চতুর্দিক সবটাই কবুলের জায়গা, কবুলের জায়গা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই কাবা শরীফের চতুর্দিকে প্রায় 300 জন আল্লাহর নবীর কবর আছে। এই মাতাফটার মধ্যে 300 জন। এক জমানায় কাবাঘর এখন আমরা যেরকম দেখি এরকম তো এত টাইলস করা, এরকম এত সুন্দর এইভাবে ছিল, জমির মাটি ছিল, পাথর ছিল। তো এই কাবাঘরের কিনারে আল্লাহর নবীগণ যারা ছিলেন এখানে কাবাঘরের কিনারে এসে শুয়ে গেছেন, এখানে কবর করা হয়েছে, দাফন করা হয়েছে। এখন এই মাতাফের ভিতরে কাবাঘরের চতুর্পাশে আছে। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন প্রায় 300 জন নবীগণের কবর এই কাবাঘরের চতুর্দিকে আছে। কিতাবুল আযহারে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনায় সেই কিতাবে উল্লেখ আছে। তো নবীগণের কবর এখানে। এখন বলেন নবীগণের কবর তো আমরা বানাইতেছি না, এখানে আল্লাহর ঘরের তওয়াফের জন্য বানানো এবং নামাজ পড়া। এখানে তো তওয়াফ করা হয়েছে, তওয়াফ হলো নামাজের মতো, আর নামাজ তো নামাজ আছে, তো ইবাদত বন্দেগী হইতেছে। তো কাজেই যে মাটির নিচে যে নবীগণ শোয়া আছেন তারা লাভবান হয়েছেন। এই জন্য মাসলাও আছে যে কবরের উপরে মসজিদ করা যাবে কি যাবে না। হ্যাঁ, মসজিদে দাফন করা যাবে না, বুঝে করে মসজিদে মাইয়াতকে দাফন করা যাবে না, কিন্তু দাফন করা হয়ে গেছে আগে, তার উপরে যদি মসজিদ জমিন সমান করে মসজিদ নির্মাণ করা হয় তো এটা বৈধ কিনা? তো মাসলা অনুযায়ী এটা বৈধ আছে, জায়েজ আছে। কিন্তু এর অর্থ এটা যাবে কবরস্থান একদম পুরো মসজিদ বানায় ফেলবে, এটা কবরস্থানের জায়গায় থাকবে। কিন্তু কোন কবর যদি এরকম মসজিদ প্রশস্ত করতে গিয়ে কবর এর উপরে মসজিদটা করে দিয়ে আসা যায় তো শরীয়ত বলে যে কোনো অসুবিধা নেই, বরং এটা মৃত ব্যক্তির জন্য আরো খুশনসিবি যে তার কবরের উপরে আপনার কি করা হয়েছে, ইবাদত করা হয়েছে। আল্লাহর নবীগণ তো কবরে জিন্দা, তাদের কবর যদি মাথাফে থেকে থাকে এবং আসে শুনলেন, তো ইনাদের কবরের উপরে এখন তোয়াফ করা হইতেছে এবং নামাজ পড়া হইতেছে। নামাজের তোয়াফ একই জিনিস, আল্লাহ রাসূল বলেন। শুধু বেশ নামাজের মধ্যে কথা বলা যায় না, এদিক ওদিক তাকানো যায় না। তোয়াফ অবস্থায় কথা বলা যায় আছে এবং জরুরত হলে এদিক সেদিক তাকানো যায় আছে, যদিও নিষেধ যে তুমি তোমার কি বলে ভারত এবং ওয়াকার এবং ওজন রেখা গাম্ভীর্যতার সাথে তুমি তোয়াফ করো, বাস নামাজের মধ্যে যেরকম সামনের দিকে নিচের দিকে তাকাও এরকম ভাবেই তাকাও, এইভাবে তুমি তোয়াফ করো। কিন্তু তারপরেও এদিক সেদিক তাকানো যায় আছে জরুরত হলে, বা কারোর সঙ্গে কথা বলার দরকার হলে, বা এই তোয়াফ অবস্থায় কারোর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এখানে সালাম কালাম দিতে পারে। এমনকি মুহাদ্দিসিন কেরামের ঘটনা আছে যে ওনারা এই অবস্থায় ওস্তাদ চাকরিতে একখানে হলে হাদিস জিজ্ঞাসা করতেন, তোয়াফও করতেছেন, হাদিস শাস্ত্রের কোনো কথা জিজ্ঞাসা করতেছেন, ওস্তাদ যে সেই ব্যাপারে উত্তরও দিতেছেন। তো ঠিক আছে, তালিম তাআল্লুম এটা এই তোয়াফ অবস্থায় দিতে পারে। এবং কোনো মাসলা মাসাইল এর মুযাকারা আলোচনা এরকম কেউ আলেম দিন পেয়ে গেছে তো অবস্থায় বললে উত্তর দিতে পারে, জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারে। তো আল্লাহ রাসূল বলেন যে তোয়াফ আর নামাজ একই জিনিস, ব্যস্ত হলেও তোয়াফ অবস্থায় কথা বলা বৈধ আর নামাজ অবস্থায় কথা বলা বৈধ না। তো এই আমলগুলো সেই মাতাফের মধ্যে হইতেছে। তো এখানে আল্লাহর নবীগণ পর্যন্ত আছেন, এখন নবীগণের কবরের উপরে যে হাঁটতেছে আর দোয়া করতেছে, আপনি বুঝেন কি? তো পুরা মাতাফে তোয়াফ অবস্থায় দোয়া কবুলের বিশেষ দান। আল্লাহ রাসূল বলেন যে মানুষ যখন তোয়াফ অবস্থায় থাকে, তোয়াফ করতে থাকে, তখন কিরকম আল্লাহর রহমতের মধ্যে পুরো ডুবা থাকে। মানে একটা মানুষ পুরো পানির নিচে যেরকম সাঁতরাইতে থাকে, পানির নিচে ডুবা থাকে, আল্লাহর রহমত তার চতুর্দিকে এরকম একদম পুরো ডুবায় রাখে থাকে। আল্লাহ, এবং সে এক পা উঠাইতেছে আরেক পা নামাইতেছে, তো অবস্থায় হাঁটতেছে,
মধ্যে সে হাবুডুবু খাইতেছে, পা উঠাইতেছে, নামাইতেছে, যেন ঢেউ খেলতেছে। তা আল্লাহর ঘরের চতুর্দিকে দোয়া অবস্থা একটা বিশাল বড় দোয়া কবুলের টাইম, দোয়া কবুলের সময়। এরকম ভাবে কাবা ঘরের কোন কোনাটা বাদ আছে বলে? কোন কোনা আর কোন বাকি নাই, কোন দিক বাদ নাই, সব দিক খালি কবুলই কবুল, কবুলই কবুল। আল্লাহর ঘরের সঙ্গে থেকে নিজের মনের কথা আল্লাহর সঙ্গে পেশ করা, বাস পেশ করতে দেরি, কবুল হইতে দেরি। বিশেষভাবে হাজে আসওয়াদের জায়গা, এরকম বিশেষভাবে মুলতাজা, বিশেষভাবে বাবে কাবা, কাবা ঘরের দরওয়াজা, এরকম ভাবে হাতিমে কাবা, এরকম ভাবে রুকনে ইয়ামানি, বাস এগুলো তো একটা বিশেষ জায়গা। এরপরে মাকাম ইব্রাহিমের পাশে দোয়া করলেই কবুল, করলেই কবুল। আল্লাহ তাআলা এত বেশি সেখানে বরকত আছে। হযরত দাউদ আলাইহিস সালামের একটা ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একবার দাউদ আলাইহিস সালাম বললেন, ইলাহি মা লিইবাদিকা আলাইকা ইযা হুম যারুকা। আল্লাহ, আপনার বান্দারা সারা বিশ্বের কত আনাচে কানাচে থেকে, এত দূর থেকে আসে, আয়েশা আপনার ঘরের জিয়ারত করবে, এটাই তো আপনার জিয়ারত। তো এই জিয়ারত করলে তাদের কি লাভ হলো, কি পাইল তারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা বলেছেন কি, ইন্না লিকুল্লি যাইরিন আলাল মাসুরি হাক্কা ইয়া দাউদ। হে দাউদ শোনো, জিয়ারতকারী যখন জিয়ারত করতে আসে, তো যার সঙ্গে জিয়ারত করতে আসে তার একটা হক আছে, তার উপর একটা অধিকার আছে, যে আমি এত দূর থেকে আসছে, আমার কিছু পাওনা যারা আছে আপনার সঙ্গে, তো এটা অধিকার আছে। হে দাউদ শোনো, ইন্না লাহু আলাইকা আন তুআফিয়াহুম ফিদ দুনিয়া। এক নম্বর হলো যে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করতে আসে এত দূর থেকে, এক নম্বর হলো তাকে আমি দুনিয়াতে খুব আফিয়তের সাথে রাখবো, আরাম আয়েশের সাথে দুনিয়াতে আমি তাকে রাখবো। আফিয়ত মানে হলো দুনিয়ার যত ভালাই আছে সমস্ত ভালাই তার সঙ্গে থাকা, এটা নামে আফিয়ত। তো সমস্ত ভালাই সাথে দুনিয়াতে আমি তাকে রাখবো। ওয়া আগফির লাহুম ইযা লাকিতুম, পরকালে যখন আমার সঙ্গে সাক্ষাৎ হবে তাদের, বাস আমি তার মাগফিরাত নসিব করে দেব। এই হলো হাদিসের পাওনা আল্লাহর পাকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, লম্বা হাদিসের সারমর্মটা বলেন যে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হজ করলে কি পাবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, হজে যখন তুমি রওনা দিছো বাইতুল্লাহর উদ্দেশ্যে, তাইলে তোমার সেই সাওয়ারি আর যানবাহন আছে, নিজে হাঁটলে তো পা বাঁধতে হবে, আর গাড়ি ঘোড়ায় রিকশা বিমানে বসে থাকলে তো বিমানটা চলতেছে, তো ওটা তো হাঁটতেছে, তো প্রতিটা কদমে কদমে কি হবে? কাতাবাল্লাহু লাকা বিহাসানাতান ওয়া মাআ আনকা খাতিয়াতান। প্রতি কদমে আল্লাহ তোমার জন্য নেকি লিখবেন, আর প্রতি কদমে আল্লাহ গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। নেকি লিখবেন, গুনাহ মাফ করবেন। এটা একদম যাওয়া এবং আসা পর্যন্ত চলতে থাকবে। ওয়া মারা কাতা কাবাদ তওয়াফ, তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়লো, প্রতি তওয়াফের পরে এটা দিয়ে কি হবে? কাঈদে রাকাবাতি মিন বনি ইসমাঈল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের একজন গোলামকে যদি আযাদ করো, যে পরিমাণ সওয়াব পাইবা, এই পরিমাণ সওয়াব 2 রাকাতের ভিতরে পাইবা। ওয়া মা তাওয়াফুকা বিস-সাফা ওয়াল মারওয়া বা'দা যালিক কাঈদে 70 রাকাবাতান, যে তুমি যে সাফা এবং মারওয়ার মাঝখানে যে সাই করবে 7 বার, এই 7 চক্করের বিনিময়ে কি পাইবা? যেন 70টা গোলাম আযাদ করলা, 70টা গোলাম আযাদ করলে যে সব, সেই সব পাইবা। ওয়া মা কুফুকা আশিয়াত আরাফাতান, আরাফার ময়দানে বিকালবেলা অবস্থান করাটা 9 তারিখ জিলহজের, এটা কিরকম? ফাইনাল্লাহ তাআলা ইয়াহবিতু ইলা সামাই দুনিয়া, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন একদম প্রথম আসমানে আসে, মানে আল্লাহর বিশেষ রহমত সেখানে আসে। আসার পরে ওয়াহিমুল মালায়েকা বিকুমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন যে তোমাদেরকে নিয়ে, মানে হাজী সাহেবদেরকে নিয়ে আরাফার ময়দানে যারা উপস্থিত আছেন তাদেরকে নিয়ে ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন। ওয়ায়াকুল ইবাদি জাউনি শু'সা মিন কুল্লি ফাজ্জিন আমিন ইয়ারজুনা রাহমাতি। আল্লাহ তাআলা বলেন, আরে আমার বান্দারা, একদম আউলাইনা চুল এবং সেই শরীর কত খসখসে হয়ে গেছে, তেল মাখে নাই, খুশবু মাখে নাই, তারপরে একটু সবই তো এলোমেলো, তো এলোমেলো চুল, তারপরে শরীরের খসখসা, এরপরে কোনো সুন্দর পোশাকও নাই, এই অবস্থায় মানুষ আরো গায়ের মধ্যে লেগে রয়েছে, আর সেই আরাফার ময়দানে বালুই তো বালু, তো এই অবস্থায় তুমি আসো, আল্লাহ তাআলা বলেন, আরে কত কষ্ট করে তোমরা কত দূর দূরান্ত থেকে সেই আপনার ছোট ছোট অলিগলি পার হইয়া এখানে আসছো, আর ইয়ারজুনা রাহমাতি, এসব আমার বান্দারা আমার রহমতের আশা রাখে। শোনো, ফালাউ কানাত যুনুবুকুম কাআদাতির রামাল, আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দাদের গুনাহ যদি সেই মরু ময়দানের বালি কণার মতো এত অসংখ্য
করবো, লা গাফারতুহা, তবু আমি সব মাফ করে দিব। আল্লাহ তাআলা সেদিন ঘোষণা দেন আরাফার ময়দানে, আফিযু ইবাদি মাগফুরান লাকুম ওয়া লিমান শাফা'তুম লাহুম, যে হে আমার বান্দা, এই আরাফার ময়দান থেকে একবার মুজদালিফার দিকে রওনা দাও, যা এই অবস্থায় যে মাগফুরান লাকুম, যে তোমার সব গুনাহ মাফ, এবং ওয়া লিমান শাফা'তুম লাহুম, যার জন্য তোমরা সুপারিশ করছো। আল্লাহ আমার মুক্তস্থ আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। চলো তুমি তার জন্য সুপারিশ করছো, তাহলে এও মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ও আমার রমিকর জিমার, যে তুমি যে রমিয়ে জিমার করো, মানে কঙ্কর যে মারো, সেই জমরাতের মধ্যে কঙ্কর মারাটা কিরকম? ফালাকা বিকুল্লি আসাতিন রামাইতা তাকফিরু কবীরাতিন মিনাল মুবিকাত, জীবন ধ্বংসকারী, একদম জাহান্নাম ওয়াজিবকারী যত বড় বড় মারাত্মক গুনাহ আছে, এইসব গুনাহ এক এক কঙ্কর মারার দ্বারা তোমার সব মাফ হয়ে যেতেছে। আল্লাহ। ওয়া মা নাহুকা, যে তুমি যে কুরবানি করলা, ফামাযকুরুন লাকা ইনদা রাব্বিকা, এটা তো জমা করে রাখা হবে তোমার জন্য তোমার রবের কাছে, মানে এটার বিনিময়ে রবের কাছে গিয়ে পাইবে। ওয়া মা হিলাবুকা রাসাকা, তুমি যে মাথা মুন্ডন করলা হালাল হওয়ার জন্য, ফালাকা বিকুল্লি শাআরাতিন হালাতাহা হাসানাতুন, প্রত্যেকটা চুল যে কামালো, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দিবেন। ওয়া তুমহা আনকা বিখাতিয়াতুন, এবং তোমার থেকে এক এক গুনাহ মাফ করা হবে। তো যতগুলো চুল এতগুলো গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আম্মা তাওয়াফুকা বিল বাইত বা'দা যালিক, মাথা মুন্ডনের পরে তাওয়াফে জিয়ারাতুল ফরজ, হজের আরেকটা রকম। ও এই যে তাওয়াফ তুমি করলা বাইতুল্লাহ শরীফের 10 তারিখে, ফাইনাকা তাতুফু ওয়া লা যামবা লাকা, এখন অবস্থা হলো যে তুমি তাওয়াফ করতেছো, সেই অবস্থায় যে তোমার কোনো গুনাহই নাই, সব গুনাহ আগেই মাফ হয়ে গেছে, সাফ হয়ে গেছে। ইয়াতি মালাকুন হাত্তা ইয়াদা ইয়াদাইহি বাইনা কাতিফাইকা, এক এক ফেরেশতা এসে হাজী সাহেবের কাঁধে হাত রাখেন এবং ফায়াকুল, এবং বলতে থাকেন, ই'মাল ফিমা তাস্তাকবিল, এই মিয়া শত মাফ এবং সাফ, এখন ভবিষ্যতে জীবন কেমনে কাটাই বা গড়বা, এটা প্রোগ্রাম নিজে চিন্তা করো, মানে আর গুনাহ করো না, বাস মাফ সাফ হয়ে গেছে। এইবার চিন্তা করো, দেশিটা যদি মরে যাও, আরেকবার আসার তৌফিক না হয়, যেন একদম পুরো এই পাঁচ সাফ অবস্থা থাকতে পারো, এই অবস্থা যেন মৃত্যুটা আসে। সুবহানাল্লাহ। ফায়াকুল ই'মাল ফিমা তাস্তাকবিল ফাকাদ গুফিরা লাকা মা মাযা, তোমার অতীতের যা গুনাহ ছিল সব তোমার মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এই এক হজের মৌসুম আল্লাহ তাআলা বানাইছেন, সামনে এখন আসতেছে, যে এই যে শাওয়াল মাস চলতেছে, জিলকাদা, জিলহিজ্জা, এগুলোর আসলে হজের মাস। এখন হজের ফ্লাইট শুরু হবে, যখন হবে, তো যারা হজের নিয়ত করে ফেলছেন, এখন তো সিস্টেম হচ্ছে যে অনেক আগে থেকে সব বুকিং দেওয়া লাগে, তো যাদের কিসমত এবার হয়ে গেছে তারা যাবে, আর যারা এখনো যাইতে পারেন নাই, তো ভবিষ্যতে সামনের প্রোগ্রাম রাখেন, সামনে যেন মিস না হয়, এই জন্য চেষ্টা করতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার